গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখে আমার নতুন তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ওই যে 8টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর সকালে না মানে কী বলবো, শরীরটা তো খারাপ লাগছিল, তা উঠিনি। আর সকাল থেকে তো বর্ষা হয়েই যাচ্ছে, উঠে আর কী করবো, কাজ আসছে সেভাবে করতে পারবো না আর কি। শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে সেই কারণে। না দেখি বৃষ্টিতে কখন কমবে, একটু কাজ বাজগুলো করবো, বাসন ধোয়া আছে, কিছু জামা কাপড় কাচার আছে। এই বর্ষাতে কী করে ধরে বুঝতে পারছি না। আর তো সত্যিটা মানে আমরা একটু সত্যি সত্যি ভাব, এই কদিন এই মিস্ত্রিরা পাস করেছে না, ওই আরেকটার দিকে 3টের দিকে স্নান করেছিলাম এই 2-3 দিন, ওই জন্য একটু ঠান্ডা লেগে গেছে। আর আমার মা বলছি আমার দুশো আবার 3 দিনেরই ঠান্ডা ধার আছে, একটু হলেই ঠান্ডা লেগে যায়। এদিকেও বৃষ্টি পড়ছে, এই জন্য বাইরে বসে আছে। আমাদের চুল মনে হয় চোখগুলো ফুলে গেছে। আর কি বলতো, রাতে মেয়ে তো শরীর খারাপ, এখন একটু দেখো একটু শরীরটা ভালো করে এখন মানে স্থির থাকছে না। পেছনে কী করছে মেয়ের শরীর ভালো থাকে তাহলেও মানে কালকে যেমন করছিল আর কি, তখন কোনোদিন করে না। শরীর ঠিক থাকবে তো কোলেই থাকবে না, ও শুধু এই মাথা ছুটবে আর বদমাইশি করবে। কী বদমাইশি করলে মানে করা যায় আর কি। যাই বলবে চলো, বেশিটা কমলেই এক এক করে কাজগুলো করে দিতে হবে। তারপরে দেখো ঘরে চলে এসেছি। কী করবো, বাইরেতে বৃষ্টি হচ্ছে, সে কারণে ভাবলাম আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, বিছানাটা তুলে নিচ্ছি আর কি। আর যে দেখছো দুষ্টু, আর শরীরও ঠিক হয়েছে কি না, ওর উৎপাত শুরু হয়ে গেছে। আজ এই রোজ আমি জামা কাপড় মেলি, ওই এই যে এখন জামা কাপড় মেলছে, এই যে এই ঝাঁকার মধ্যে ওই মানে রোজকার জামা কাপড় থাকে, তো ওই জামা কাপড় নিয়ে ওই যে খাটের ধারে মেলছে, জামা কাপড় মেলছে আর কি। এইদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে। চলে গেলাম বাসন ধুতে, আজ বাসন ধুয়ে চলে আসলাম। আর কি বলো তো, ভীষণ বর্ষা হচ্ছে বাইরে, ছাতা নিয়ে তো আর কাজ করা যায় না, তো গামছা মাথা দিয়েই কাজ করলাম। যাই হোক, বাসন তো মেজে নিয়ে চলে আসলাম। তারপরে যে ঘরে চলে আসলাম, ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেবো। আর দুষ্টুকে খাটের উপর বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ওই যে বসে বসে বদমাইশি করছে। ওকে নিচে ছেড়ে দিচ্ছি, আর দরজা খোলা পেয়ে ও সেই ছুটছে বাইরে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর ও তো ছুটেই মানে কাদায় চলে যাবে। যাই বন্ধু, তারপরে ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল, বারান্দায় চলে এসেছি। এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। চলো বন্ধুরা, তো ততক্ষণ তো আমরা ভিতরে দেখতে থাকো, আর আমি ততক্ষণ ঘরটা মানে বারান্দাটা ঝাড় দিয়ে দিই আর ভয়েস ওভার দিচ্ছি। আর ভীষণ জোরে বর্ষা হচ্ছে, আর আমাদের এলবেস্টারের ঘর, একটু আওয়াজ হবে, তোমরা কিছু মনে করো না। তারপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, ব্রাশ টাশ করে চলে আসলাম চা করার জন্য। আর দুষ্টুকে তো খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে যখন আমি চা খেয়ে নিলাম, তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই পাশে এখন এই কুমড়ো ভাজাটা করে নেব, আর লোটে মাছটাই কষা করব। ওই এখন ওই যে বাটির মধ্যে সব আদা রসুন পেঁয়াজ সবই আছে, লঙ্কা, ওটাকে বাটবো আর কি। তা এখন ওই যে কুমড়োটাকে ভাজা বসাবো। চলো বন্ধুরা, এইদিকে আমি কুমড়োটা ভাজা বসিয়ে দিই, আর ভাজা করে নিয়ে তারপরে মশলা বেটে ওই লোটে মাছের কষা করব। আর বন্ধুরা, তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ওই কষা কষা যে মাংসের মধ্যে যেটা রান্না করা হয় ওইটা বেশ ভালো লাগে, আমি ওইভাবেই রান্না করি। আর এদিকে দেখছো দুষ্টু ওই শোকেসের মধ্যে ওই ব্যাগ ছিল, ব্যাগটা টেনে বার করেছে, আর একটা মশারি সব টেনে বার করেছে। সারাদিন এই করবে, আর কি আর করবে বর্ষার মধ্যে।
বাইরেও বার করতে পারছি না। রান্না তো করলাম কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না দুপুরবেলাটা। কী বলো তো, রান্নাবান্না হয়ে গেছিলো, তারপরে স্নান টান করে বসে 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 একটু কাজ করছিলাম, যে ভিডিও এডিট করছিলাম। আর অমনি সময় একটা বউ এসে পাশে বসে পড়লো। বউটা কে হয় ঠিক জানি না, এই পাশেটা দরকার এসেছিলো তাই এসে বসেছে। তা আমি কী করবো, কথা বলছিলাম। কথা বলে যখন চলে গেল বউটা, মানে ভীষণ খিদে পেয়েছিলো। খিদে বলতে জানো তো, আমার খিদে পেলে কাঁপে, ভীষণ কাঁপে। আমি যেন নিজের মানে শরীরের প্রতি যেন আমার কোনো দুর্বল প্রায় আর কি, কিছু যেন করতে পারছি না। যাই হোক কোনোরকম তো খেলাম, খাওয়ার পরে আস্তে আস্তে আমার শরীরটা ঠিক হয়ে জানো তো। ওই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি বন্ধুরা। তারপরে তো আর শেয়ার করা হলো না। তবে সন্ধ্যার সময় ওই সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। আর জানো তো সকালে এক বালতি জামা কাপড় ধুয়েছিলাম, মেলার জায়গা ছিল না। আগের যে জামা কাপড় ছিল সেইগুলো না ওই বাইরে মেলেছিলাম। তো কী করবো, তারপরে এই দইটা ছিল এই বাগানের এই যে কাজের জন্য নিয়ে এসেছিলো। তা ভাবলাম এখন এটা এখন বেঁধে নিই, করে নেই খুলে নেবো খুনি। আর কি বলবো, মানে জামা কাপড় সেই কোন সকালে ধুয়েছি, কিন্তু মেলার জায়গা নেই বলে আর মেলিনি। তাই এখন মিলবো বলে দড়িগুলো বাঁধছি। আর বর্ষাটা না খুবই অসুবিধা হয়, একেতে জায়গা শর্ট, তার মধ্যে থেকে এত জামা কাপড় ভেজা ভেজা। আর যেমন না পরার মতো নাইটি নেই। আর এই নাইটিটা না পুরোনো নাইটি, এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো বাদ দিলে কি হবে, ওই যে এখন পরা নাইটি তো নেই, তো টেনে বার করে পরেছি। যাই হোক বন্ধুরা, এই যেমন বাধা হয়ে গেল, এবার এক এক করে জামা কাপড় মেলে নেবো। চলো বন্ধুরা জামা কাপড় মেলতে লাগি, ততক্ষণ তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুরা কারা কারা আমার মতন এরকম সমস্যায় পড়েছো কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ ঘর আর বারান্দা, এর মধ্যে এত জিনিস, তো একটু সমস্যা তো হবেই। যাই হোক বন্ধুরা, সমস্যা হলে কি আর করার আছে, আমাদেরকে মানিয়ে নিতে হয়, মেয়েদেরকে বিশেষ করে। তারপরে দেখো ঘরে চলে আসলাম, ওখানটা জামা কাপড় তো মেলা হয়ে গেছে। এখন এই দুষ্টু জামা কাপড়গুলো এখানে মেলে দেবো। আর জানো তো ওই জামা কাপড় মেলে ওই পাখা মানে অন করেছিলাম রাতে সারা রাত, আমার আরও ঠান্ডা লেগে গেছে জানো তো। কী করবো, এই বাচ্চা জামা কাপড় তো মানে বেশিই লাগে, তোমার তো জানোই। আর আমরা তো প্যাম্পাস তো ব্যবহার করি না, আর সেই কারণে অসুবিধা হয়। ওর মতন ঘরে প্যাম্পাস করার মানে হবে না আর কি। প্রতিদিন প্যাম্পাস ব্যবহার করতে গেলে একেতেই ঠিকঠাক আমাদের খাবার যেতে না কপালে, তার মধ্যে এতে কিছু করতে গেলে আর কিছুই হবে না। যাই হোক এই মাঝে সাঝে প্যাম্পাস ব্যবহার করি, যেমন কোথাও বেড়াতে গেলে বা কোথাও গেলে আর কি, তখনই ব্যবহার করি। তারপরে দেখো এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে দেখো। আর এই সামনেটা পুরো ভিজে গেছে, কি আর করা যাবে ভিজলে। আর দেখছো রাতের বেলায় আমাদের পরিবেশটা ঠিক এরকম লাগে। আর এদিকে দুদিন ধরে জামা কাপড় ধোয়া শুকনোই হচ্ছে না। তার দুষ্টুকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও তো কাশি হচ্ছে, সর্দি খুব চাপ, তাই ভাবলাম এই রসুন তেল গরম করে হাত পায়ে ডলে দেবো। আর ডাক্তার বুকে দিতে না বারণ করেছে, কারণ যে বুকে দিলে নাকি কোপ বসে যাবে। চলো তারপরে তো আমি পা দিয়ে দিলাম, তারপরে পাড়িয়ে তারপরে কুমড়ো ভাজা করে নিয়েছি। ভাজা করে এখন যে খেতে বসে গেছি। আর দুপুরে না রান্না করেছিলাম ছিল তরকারি, পাশের বাড়ির দিদি চেয়েছিল তাই দিয়েছি। তাই এখন গিয়ে কুমড়ো ভাজা করে ভাত খাচ্ছি। চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই। এখন 9টা মতো বাজে, খেতে বসে গেছি। চলো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না, কালকে দেখা হবে নতুন দিনের সাথে। তো তোমার সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।